পেটে সামান্য অস্বস্তি, বুক জ্বালা বা গ্যাস হলেই আমরা প্রায় ডাক্তারের পরামর্শ ছাড়াই গ্যাসের ওষুধ খাই। বিশেষ করে ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল বা ইসোমিপ্রাজোল জাতীয় পিপিআই গ্রুপের ওষুধগুলো খেয়ে থাকি। আমাদের ধারণা এই ওষুধগুলো খুবই নিরাপদ এবং পেট ও বুকের জ্বালা যন্ত্রণা থেকে আরাম এনে দেয়। কিন্তু জেনে রাখুন, এই ওষুধগুলো পাকস্থলীর অ্যাসিড উপাদান ক্ষমতাকে অতিরিক্ত কমিয়ে দেয়, যা দীর্ঘমেয়াদী আপনার শরীরের জন্য ক্ষতি ডেকে আনতে পারে। নিয়মিত গ্যাসের ওষুধ খাওয়া যখন আমাদের অভ্যাসের মধ্যে পড়ে যায়, তখনই আমরা আসল সমস্যায় পড়ি। গ্যাসের ওষুধ শুধুমাত্র নিয়মিত নয়, বরং আপনার হালকা বুকে ব্যথার জন্য যদি আপনি মাঝে মধ্যে গ্যাসের ওষুধ খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেমন হাড়, কিডনি এবং হার্ট ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তো চলুন জেনে নিই, নিয়মিত গ্যাসের ওষুধ খেলে আপনার শরীরে ঠিক কি কি সমস্যা হতে পারে। গ্যাসের ওষুধ আমাদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমিয়ে দেয়। এই অ্যাসিড হজম প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পুষ্টি শোষণ কমায় ও সংক্রমণের ঝুঁকি কমায়। তাই অ্যাসিড কম থাকার কারণে শরীরে ভিটামিন বি 12, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ঠিক মতন শোষণ করতে পারে না এবং পাকস্থলীতে থাকা অ্যাসিড ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অ্যাসিডের মাত্রা কমে গেলে অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে মারাত্মক রোগ বা সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, হাড় ক্ষয় ও ফ্র্যাকচার। ক্যালসিয়াম শোষণে ব্যাঘাত ঘটায় বলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং অস্টিওপরোসিসের মতন ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, কিডনির ক্ষতি। কিছু গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন পিপিআইএস সেবন করলে তা ধীরে ধীরে কিডনির কার্যকারিতা কমিয়ে দিতে পারে এবং দীর্ঘস্থায়ী কিডনির ঝুঁকি বাড়িয়ে দেয়। তৃতীয়ত, ভিটামিন বি 12 এর ঘাটতি। পাকস্থলীর অ্যাসিড ভিটামিন বি 12 শোষণ করতে সাহায্য করে। অ্যাসিড কমে গেলে ভিটামিন বি এর অভাব তৈরি হয়, যা স্নায়ুর সমস্যা, রক্ত স্বল্পতা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। এরপরেও হার্টের ঝুঁকি বৃদ্ধি পায়। কিছু কিছু ক্ষেত্রে পিপিআইএস হার্টের স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে এবং নির্দিষ্ট রক্তনালী সম্পর্কিত ইভেন্টের ঝুঁকি বাড়িয়ে দেয় বলেই গবেষণায় উঠে এসেছে। আর সর্বশেষ, রিবাউন্ড ইফেক্ট। অনেক সময় রোগী যখন হঠাৎ করে গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, তখন পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড তৈরি করা শুরু করে, যার ফলে অ্যাসিডিটির সমস্যা আরো বহুগুণে বেড়ে যায়। আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি আপনি দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে থাকেন, তবে ওষুধ নিজে নিজে বন্ধ না করে দ্রুত আপনার চিকিৎসকের সাথে কথা বলুন। কেন আপনার গ্যাসের সমস্যা হচ্ছে তার মূল কারণ জানুন এবং ডাক্তারের পরামর্শে ধীরে ধীরে ওষুধের ডোজ কমান। এবং আপনার খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত তেল, মশলা এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া বন্ধ করুন। খাওয়ার পর পরে শুয়ে পড়বেন না। খাবার ও ঘুমের মাঝে অন্তত 2 থেকে 3 ঘন্টা একটা গ্যাপ রাখুন। এছাড়াও আপনার যদি হজমের সমস্যা থাকে, তাহলে হালকা গরম জল পান করুন। আদা চা বা মৌরি খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে। মনে রাখবেন, গ্যাস বা অ্যাসিডিটির মূল কারণ হলো আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন, আর ওষুধ হলো এর একটি অস্থায়ী সমাধান মাত্র, যা দীর্ঘমেয়াদে আপনার শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। আপনার সচেতনতা এবং সঠিক অভ্যাসই আপনাকে সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।